আসসালামু আলাইকুম। নারীদের উদ্দেশ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সহিহ ও প্রসিদ্ধ হাদিস সম্পর্কে আলোচনা করব। ইসলামে নারীদের সম্মান, মর্যাদা ও অধিকার অনেক উঁচুতে রাখা হয়েছে। একই সাথে তাদের জন্য কিছু দায়িত্বও নির্ধারণ করা হয়েছে, যা পালন করলে দুনিয়া ও আখিরাতে সফলতা পাওয়া যায়। নারীদের জন্য হাদিসসমূহ। স্বামীর সন্তুষ্টি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তবে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। উত্তম স্ত্রী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই নারীই উত্তম যে তার স্বামীকে খুশি রাখে, স্বামীর আদেশ মান্য করে এবং স্বামীর অনুপস্থিতিতে নিজের সম্মান ও স্বামীর সম্পদ রক্ষা করে। স্বামীর প্রতি অবাধ্যতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী স্বামীর অবাধ্য হয়, ফেরেশতারা তার উপর লানত করতে থাকে যতক্ষণ না সে ফিরে আসে। নারীদের জন্য সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নাম দেখেছি, সেখানে অধিকাংশই নারী। কারণ হিসেবে বলা হয়েছে, তারা বেশি অভিযোগ করে এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। কন্যা সন্তানের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2টি কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে, কিয়ামতের দিন সে আমার সাথে এভাবে থাকবে। এ কথা বলে তিনি 2 আঙ্গুল একসাথে করেন। পর্দা ও লজ্জাশীলতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের অংশ। নারীর দায়িত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্বামীর অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে সিজদা করার আদেশ দিতাম, তবে স্ত্রীকে স্বামীকে সিজদা করতে বলতাম, তার অধিকারের কারণে। সদাচরণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আচরণ করে। নারীদের সম্মান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হলো পুরুষদের অর্ধাংশ। উত্তম স্ত্রী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। স্বামীর সন্তুষ্টি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী স্বামীর সন্তুষ্টি অবস্থায় মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। বিয়ের ক্ষেত্রে নির্বাচন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি বিষয়ের জন্য বিয়ে করা হয়, তবে তোমরা দিনদার নারীকে অগ্রাধিকার দাও। স্বামীর অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর অধিকার স্ত্রীর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদাচরণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের সাথে সদাচরণ করো। পরিবারের প্রতি আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। অকারণে তালাক চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী অকারণে তালাক চায়, তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম। সুগন্ধি ব্যবহার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি লাগিয়ে পরপুরুষের সামনে যায়, সে যেন ব্যভিচারের ন্যায় কাজ করে।
সন্তান প্রতিপালন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদের উত্তমভাবে লালন পালন করা মহান আমল। গর্ভবতী নারীর মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভবতী নারীর জন্য আল্লাহ বিশেষ সওয়াব নির্ধারণ করেছেন। মাতৃত্বের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অনুমতি ছাড়া বের হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যেন স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হয়। নামাজ ও রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন নামাজ পড়ে, রোজা রাখে ও সতীত্ব রক্ষা করে, সে জান্নাতে প্রবেশ করবে। নম্র আচরণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর সাথে নম্র ও কোমল আচরণ করো। ফিতনা সম্পর্কে সতর্কতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় ফিতনা আর কিছু রেখে যাচ্ছি না। স্বামীর আহ্বানে সাড়া দেওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী তার স্ত্রীকে তার শয্যায় ডাকে আর সে অস্বীকার করে, ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দেয়। দান সদকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা বেশি বেশি দান সদকা করো। পর্দা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হলো পর্দার যোগ্য, যখন সে বাইরে বের হয় শয়তান তাকে লক্ষ্য করে। জানাজায় অংশগ্রহণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জানাজার পেছনে চলা নিরুৎসাহিত করা হয়েছে। ধৈর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন নারী কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ তাকে প্রতিদান দেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।